আসছে না, যাকেই দেখছে, চোরকে দেখছে, মানুষকে দেখছে, ব্যাংককে দেখছে, সাপকে দেখছে, হাতে গদা আছে, গদা দিয়ে মেরে ফেলে। এই যখন পাপের ঘোড়াটা পরিপূর্ণ হয়ে গেল, তখন দেখা হয়েছে কার সঙ্গে? নারদ ঋষির সঙ্গে। নারদ ঋষির সঙ্গে যেই না দেখা হয়েছে, বলছে তুই কি হরি? তুই হরি? তুই আমাকে মারতে পারবি? আগে আপনি কার কথা বললেন? না হরির কথা বললাম। হরি কোথায় আছে বল, আমাকে বল, হরি কোথায় আছে? হ্যাঁ আমি বলবো। আবার বলছে তুই কি হরি? আগে হরির কথা জানবো, তুই কি হরি বল। বলছে না আমি আগে হরি নই, তুই আমার সঙ্গে যুদ্ধ করতে পারবি? আগে আমি যুদ্ধ করতে পারি না, এই বাজারে জিজ্ঞাসা করে দেখুন, এই কেটিপির বাজারে জিজ্ঞাসা করে দেখুন, আমি যুদ্ধ লাগাতে পারি, যুদ্ধ করতে পারি না। কিন্তু আপনারা জানেন তো নারদ ঋষিকে? যুদ্ধ লাগাতে পারে, যুদ্ধ করতে পারে না। বলছে আমি যুদ্ধ করতে পারি না, যুদ্ধ লাগাতে পারি। আচ্ছা বল, তুই তো বলেছিলিস হরি, তা হরি কোথায় আছে জানিস? ওমা যেই না বলেছে হরি কোথায় আছে জানিস, নারদ ঋষি আনন্দ বলছে হরি কোথায় আছে আমি তো জানি। তুমি শোনো, এই যে এখানে রূপনারায়ণ সাগর আছে, নদী আছে, এই নদীর মধ্যেই আছে আমার হরি। যেই না বলেছে হরি আছে রূপনারায়ণ নদীর মধ্যে, তিনি এবার অহংকারে গর্জে গিয়ে এই গদাটা নিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। আর ঝাঁপ দিয়ে পড়ে গদা দিয়ে একবার করে মারছে আর বলছে কোথায় হরি, কোথায় হরি, কোথায় হরি। আর যেই না চিৎকার করে করে ঘুরছে, আর এদিকে বরাহ রূপ ধারণ করে স্বয়ং হরি তিনি দাঁড়িয়েছে। ওমা বরাহ রূপ ধারণ করে, জানেন তো বরাহ? জানেন তো মায়েরা জানেন। তা বরাহ রূপ ধারণ করে তিনি দাঁড়িয়ে আছে, দেখেই বলছে তুই কি হরি? কিছু বললেন না, মাথাটা নাড়লেন, আমি হরি। মাথা নেড়েই বুঝিয়ে দিল আমি হরি। আচ্ছা তুই যে হরি তার প্রমাণ কোথায়? আমি বুঝবো কেমন করে তুই হরি কি হরি না? এটা তো নাও হতে পারে। বলছে আমার কাছে পাক্কা বিলকুল আধার কার্ড আছে। আপনাদের কাছে আছে তো মা আধার কার্ড? যেটা না হলে চলবে না, ভোটার কার্ড বাদ, এখন আধার কার্ডটাই মেন হয়ে গেছে। তা আধার কার্ড আছে আমার কাছে, বিলকুল পাক্কা আধার কার্ড। বলছে আচ্ছা ওই আধার কার্ড যদি ফলস হয়? বলছে কেন? আমার কাছে স্বাস্থ্য সাথী কার্ড আছে। ওরা কি বললো? স্বাস্থ্য সাথী কার্ড। মায়েরা আপনাদের কাছেও আছে স্বাস্থ্য সাথী কার্ড। তার স্বাস্থ্য সাথী কার্ডটা কি ভগবানের কাছে? স্বাস্থ্য সাথী কার্ড আমাদের কাছে যেই কার্ড আছে ওই কার্ড নয়, ওটাও স্বাস্থ্য সাথী কার্ড, কিন্তু ভগবানের কাছে স্বাস্থ্য সাথী কার্ড হলো এই যে আপনারা এসেছেন হরির কাছে, কি মাত্র হরি মন্দির তো, তা হরির কাছে এসেছেন, এসে ভগবানকে প্রণাম করে বলবেন আমাকে ভালো রেখো, আমার সংসারের সবাইকে ভালো রেখো, আমার স্ত্রীকে ভালো রেখো, আমার মেয়েকে ভালো রেখো, ছেলেকে ভালো রেখো। এটা হচ্ছে আমার স্বাস্থ্য সাথী কার্ড। আমার কাছে স্বাস্থ্যের জন্য আছে, আমার শরীর যেন ভালো থাকে, এটা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড। বলছে আচ্ছা ওই স্বাস্থ্য সাথী কার্ড যদি ফলস হয়, মিথ্যে হয়? বলছে শোনো আমার কাছে এখনো একটা কার্ড আছে। বলছে এখনো একটা? বলছে হ্যাঁ। ওমা তোমাদেরও কাছে আছে, কি বলুন তো মায়েরা? দিদি দিয়েছে গো, দিদি লক্ষ্মীর ভান্ডার। কি মানে নেই? লক্ষ্মীর ভান্ডার। ভগবানের কাছে লক্ষ্মীর ভান্ডার হলো কি করে? তাকে কি দিদি দিয়েছে নাকি? তাহলে কি করে হলো? স্বয়ং ভগবান নারায়ণ তিনি শুয়ে থাকে কিসের মধ্যে? না অনন্ত শয্যায়, তাই তো? অনন্ত শয্যায় শুয়ে আছে, আর পায়ের কাছে আছে কে? মা লক্ষ্মী। তা মা স্বয়ং লক্ষ্মী বসে আছে, তার মানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বসে আছে। এই না বলেছে হিরণ্যাক্ষ
মূর্খ বলছে আচ্ছা তোমার কাছে সব কিছু আছে, আমি মানতে পারছি না, ওগুলো যদি সব ফলস হয় তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে আগে যুদ্ধ করো। তোমার কি করতে বললো? ভগবানকে বলছে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। বলছে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, আমি যুদ্ধ করবো। যেই না বলেছে যুদ্ধ করবো, হিরণ্যাক্ষ নিজের হাতের গদাটা দিয়ে যেই একবার মারতে যাবে, স্বয়ং ভগবান বাঁ হাত দিয়ে ধরেছে, আর নিজের হাতে যে একটা গদা ছিল সেই গদা দিয়ে একবার মাত্র মেরে। ওমা কি হলো? বসতি দশমী শিখরে ধরণী তব লগ্না শশী কলঙ্ক কলে বনি মগ্না কেশব ভীত শিখর রীত জয় জগদীশ প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার 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 অন্তরে বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর্যামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। স্বয়ং ভগবান তিনি উদ্ধার করলেন এই জগৎটাকে, তিনি জগৎটাকে উদ্ধার করলেন, আমাদের উদ্ধার করবে বলে তিনি জগৎকে উদ্ধার করলেন। এতক্ষণ বলছিল আমি বীর, আমি অমর, আমি সবাইকে মেরে দেব, কিনা মারতে পারলো? তিনি বিনাশ হয়ে গেলেন, তিনি বিনাশ হয়ে গেলেন। আর এদিকে এই যে এত অহংকারে মত্ত হয়ে তিনি বিনাশ হয়ে গেল, আর তার ভাই ছিল কে মা? হিরণ্যাক্ষের ভাই হিরণ্যকশিপু। ওই হিরণ্যকশিপুর শুনতে পেয়েছে যে আমার ভাইকে মেরেছে হরি, আজ থেকে হরি আমার শত্রু, হরি আমার শত্রু, যে যেখানে দেখতে পাবি আমার কাছে নিয়ে আসবে, আমি তাকে বধ করব। কি বললো মা? বধ করবে, মারবে। যেই না বলেছে, মন্ত্রী কানের কাছে এসে বলছে রাজামশাই রাজামশাই আমার কাছে একটা আইডিয়া আছে হরিকে ধরার জন্য। ওরা হরিকে ধরবে, আইডিয়া দিচ্ছে। কি আইডিয়া দিচ্ছি? বড় বড় আইডিয়া। বলছে রাজামশাই হরি ফল খেতে ভালোবাসে, ফলমূল খায়, তাহলে ফলমূল যখন খায় যত ফলমূলের গাছ আছে সব কেটে দেবে, যখন খেতে পাবে না তখন দুর্বল হয়ে যাবে, আমরা হরিকে ধরে নেব। বলছে ঠিক আছে যাও, যেখানে দেখবে ফলের গাছ সব কেটে দেবে। এবার কি করলেন মন্ত্রী? সবাইকে নিয়ে গিয়ে যত ফলের গাছ ছিল সব কেটে ফেলেছে, ভগবানকে ধরতে পারলেন। আবার মন্ত্রী এসে বলছে খানের কাছে রাজামশাই রাজামশাই এখন একটা উপায় আছে। বলছে কি উপায়? না হরি হরি গরুর দুধ খেতে ভালোবাসে, দুধের তৈরি ছানা মাখন মিষ্টি সব কিছু ভালোবাসে। তাহলে আমরা এক কাজ করব। রাজা বলছে শোন, যত গরু আছে, যত গাভী আছে, যত এই রাজ্যে যত গাভী আছে সব মেরে ফেল, একটাও বাঁচিয়ে রাখবে। আর যেই না বলেছে, এবার রাজার আদেশ পেয়ে মন্ত্রী সবাইকে নিয়ে গিয়ে একটা একটা গরু মেরে ফেলছে। ওমা একটা একটা করে মেরে ফেলছে। আর ওদিকে যখন খুঁজে পাচ্ছে না, চারিদিকে খুঁজতে খুঁজতে এবার কি করলেন মা? খুঁজতে খুঁজতে একদিন বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল, বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। আর যেই না বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, বন্ধুরা বলছে এই হিরণ্যকশিপু, আর এদিকে
বড় হয়েছিস, তুই তো একটা বাড়ি করেছিস, তুই বাড়ি করেছিস দক্ষিণ ভারতে। ওমা, যত অসুরদের বাড়ি সব দক্ষিণ ভারত। কোথায় বললাম? দক্ষিণ ভারতে বলে। আমাদের দেহ অসুর আছে। কি আছে? অসুর। তাহলে আমাদের দেহ অসুর কোথায় থাকে? দক্ষিণ দিকেই থাকে, দক্ষিণ দিকেই থাকে। তা এই ডান দিকে আর ডান নাগ আর বাম নাগ আপনারা দেখেছেন, হয়তো জানেন। যারা দেখবেন পণ্ডিত ব্যক্তি, তারা দেখে নেয় যে কোন নাক দিয়ে নিঃশ্বাসটা বেরোচ্ছে, বেশি বেশি নিঃশ্বাস বেরোচ্ছে। তত্ত্ব বলছে, বেদ বলছে যে নাক দিয়ে বেশি করে নিঃশ্বাস বেরোবে আর যেই নাকে নিঃশ্বাসটা কম বেরোবে, তখন কিন্তু একটা নিয়ম আছে। ডান নাক দিয়ে যখন নিঃশ্বাসটা বেরোবে, তখন কিন্তু তর্ক ঝগড়া হলে সেখানে বন্ধ করে দিতে হবে। তর্ক ঝগড়া করা চলবে না, ভেতরে বাড়ির ভেতরে যেতে হবে। কেন না, সেখানে কিন্তু বড় একটা কেলেঙ্কারি হয়ে যেতে পারে। তাই পণ্ডিত ব্যক্তিরা যখন দেখে নেয় নাকে হাত দিয়ে যে ডান নাক দিয়ে না বাম নাক দিয়ে নিঃশ্বাসটা বেরোচ্ছে, যদি দেখে বাম নাক দিয়ে নিঃশ্বাস বেরোচ্ছে, ওই সময় যেই কাজ করবে সেই কাজ সত্য। তাহলে আপনারা সবাই জানি, আমরা সবাই জানি, আপনারা দেখেছেন হাটে বাজারে, এই কেটিপির হাটে বাজারে দোকানদাররা কি করে? দোকানের সামনে লঙ্কার লেবু ঝুলিয়ে রাখে। ঝুলিয়ে রাখে কেন? ঝুলিয়ে রাখে কেন? ঝুলিয়ে রাখে না? আমরা তো অন্য ফল, বাজারে তো অনেক ফল আছে, সেই ফলে তো টাঙিয়ে রাখতে পারি, কিন্তু লেবু আর লঙ্কা কেন ঝুলিয়ে রাখে? তার মেন কারণ হচ্ছে দারিদ্রতা। দারিদ্রতা। মা লক্ষ্মী আর তার দিদি জ্যেষ্ঠা, তার দিদির নাম দারিদ্রতা। তারা দুজন, দুই বোন মিলে তারা যায় কোথায়? তারা যায় বেড়াতে যায়, দুজনে মিলে বেড়াতে যায়। আর বেড়াতে বেড়াতে যেতে যেতে অনেক বাড়ি পড়ে, দোকান পড়ে। তাহলে সেই দোকানের সামনে ঝুলিয়ে রাখে লেবু আর লঙ্কা। কেন না, লক্ষ্মীর দিদি খেতে ভালোবাসে ঝাল আর টক। কি খেতে ভালোবাসে? ঝাল আর টক। আর মা লক্ষ্মী মিষ্টান্ন। তাহলে বাইরে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে, তার কারণ হলো মা লক্ষ্মীর দিদি ওই লঙ্কা আর লেবু খেয়েই চলে যাবে ফিরে। আর মা লক্ষ্মী কি করবে? ভেতরে প্রবেশ করবে যেখানে পয়সার বাক্স থাকে। সেখানে আপনারা একটা হলে মুকুলদানা হোক, যে কোনো মিষ্টান্ন হোক, আপনারা রেখে দেবেন। দেখবেন ওই পয়সা কোনো কারণে বাজে খরচ হবে না, ভগবানের জন্যই খরচ হবে। তাহলে তো মিষ্টান্ন তো বাইরে রাখতে পারতো, বাইরে রাখেনি কেন? ভেতরে রাখে কিনা? ভেতরে তো। আর বাইরে ঝুলিয়ে রাখে লেবু আর লঙ্কা। কেন না, লক্ষ্মীর দিদি জ্যেষ্ঠা, তিনি ওই লঙ্কা লেবু খেয়েই তিনি বেরিয়ে চলে যাবেন, ভেতরে যাবে না, ভেতরে যাবে না, অশুভ। তাই এদিকে এই দক্ষিণ ভারতে বিরাট একটা বাড়ি করলেন। বন্ধুরা বলছে, এই শোন, তুই অত বড় একটা বাড়ি করলি, তো তোর যোগ্য পাত্রী একটা আমরা দেখেছি। বলছে, আমার জন্য? আমাকে কি আবার বিয়ে করে? বলছে, হ্যাঁ, তোর যোগ্য পাত্রী আছে। বলছে, কে বল? বলছে, শোন, ওই যে নাগরাজা আছে, নাগরাজার কন্যা, তার সঙ্গে তোর মানাবে ভালো। যেই না বলেছে মানাবে, এবার হিরণ্যকশিপুর ছুটতে ছুটতে গিয়ে নাগরাজার কাছে বলছে, আমি তোমার মেয়েকে বিয়ে করব। ওমা, আপনারা জানেন যারা অসুর হয় তাদের বলার স্টাইল, দাঁড়ানোর স্টাইল কিন্তু সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। দাঁড়িয়েছে কোমরে হাত দিয়ে, হাতে আছে গদা, বলছে, আমি তোমার মেয়েকে বিয়ে করব। নাগরাজা বলছে, না না না, আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবো না, আমি দেবো না। যেই না বলেছে দেবে না, যেই না বলেছে, বলছে তুমি দেবে না, বলছে না আমি দেবো না। বলছে, তাহলে শুনে রাখো, আমি 7 দিন পরে আসবো। কদিন মা? 7 দিন টাইম দিলাম। এই 7 দিনের মধ্যে যদি আমার সঙ্গে তোমার মেয়ের বিয়ে না দাও, আমি জোর করে উঠিয়ে নিয়ে যাবো। আর যেই না বলেছে উঠিয়ে নিয়ে যাবো বলে তো চলে গেছে। এবার নাগরাজা স্ত্রীর কাছে গিয়ে বলছে, শুনছ?
তবে শুনছো আমার মেয়েকে নাকি এই যেই না বলেছে স্ত্রীর কাছে এসে বলছে শুনছো আমার মেয়েকে এত আদর করে যত্ন করে বড় করলাম আমার মেয়েকে নাকি এই হিরণ্যকশিপুর বিয়ে করবে আমি না বলেছি বলে জোর করে বিয়ে করে নিয়ে যাবে তুমি বলো এখন কি করবো ওমা যেই না স্ত্রীকে বলেছে স্ত্রী তখন বলছে শোনো স্বামী তোমার চিন্তা নেই তোমার কোনো চিন্তা নেই আমার মেয়েকে আমাদের মেয়েকে আমরা যেমন ভাবে বড় করেছি যেই শিক্ষা দিয়েছি কোনো অসুবিধা হবে না রাধে রাধে জয় নিতাই জয় রাধে না জয় নিতাই জয় রাধে এবার মা গয়াধুর মা বলছি যা তোমার চিন্তা নেই আমাদের মেয়েকে এমন ভাবে বড় করেছি তার কোনো অসুবিধা হবে না এমন শিক্ষা দিয়েছি তার অসুবিধা হবে না তুমি এক কাজ করো আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো মা মেয়ের নাম হলো কয়াধুর মেয়ের নাম কয়াধুর এবার কয়াধুর বিয়ে হবে আপনারা সবাই এখানে উপস্থিত আছেন বাবারা দাদারা সবাই মিলে উলুর ধরি দেবেন আর শঙ্খ ধ্বনি দেবেন কেন মা বিয়ে হবে এখানে বিয়ে হবে বিয়ে তা সবাই মিলে পাড়া প্রতিবেশী করছে কি ঢাক বাজে ঢোল বাজে বাজিছে মাদল 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 কয়াধুর বিয়েতে আজ আনন্দ হিল কয়াধুর বিয়েতে আজ আনন্দ হিল কয়াধুর বিয়েতে আজ আনন্দ হিল আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না কয়াধুর বিয়েতে আজ 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 আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ আর ধরছে না কেন আনন্দ ধরছে না কেন আনন্দ ধরছে না বিয়ে হবে আমাদের কয়াধুর বিয়ে হবে আনন্দ আর ধরছে না আর যেই না আনন্দ ধরছে না বিয়ে তো হয়ে গেল সবাই সবাই এত আনন্দ করেছে এটা বলা যাবে না কেন তার মা বলেছে যে আমরা আমাদের মেয়েকে এমন শিক্ষা দিয়ে বড় করেছি যে আমার মেয়ের কোনো অসুবিধা হবে না ওষুধের কাছে কেন যার কাছে যাক না কেন আমার মেয়ে খুব ভালো থাকে তাই বিয়ে তো এখানে হয়ে গেল এদিকে মা কয়াধুর কিছুদিনে হয়ে গেল বিয়ে হয়ে গেল এবার একদিন ওই হিরণ্যকশিপুরের সঙ্গে দেখা হয়ে গেল আবার বন্ধুদের সঙ্গে এই যেই না বন্ধুদের সঙ্গে দেখা হলো বন্ধুদের সঙ্গে দেখা হলো আর যেই না দেখা হয়েছে বলছে এই হিরণ্য শোন শোন তুই তো বিয়ে করলি তা আমাদের তো ডাকলি না বিয়ে করে নিলি তা তোর বউ ভালো নাচ করে ভালো গান করে তুই কি শুধু নাচ দেখবি তুই গান শুনবি আমাদের নাচ দেখাবি না গান শোনাবি না তোর বউ ভালো নাচ করে গান করে আমাদের দেখাবি না শোনাবি না বলছে আমার স্ত্রী নাচ করে ভালো গান করে তা আমি তো জানি না আমি তো নিজেই জানি না বলছে হ্যাঁ তোর স্ত্রী ভালো নাচ করে গান করে তা শোন তোরা যখন বলছিস
যে আমার স্ত্রী নাচ করে আমি তো জানি না, তাহলে এক কাজ কর, কাল রাত্রিবেলায় তোরা আমার রাজসভাতে যাবি, আমার স্ত্রী নাচ করবে আর গান করবে, তোরা সেখানে যাবি, নাচ গান দেখবি। জয় নিতাই জয় রাধে। আর যেই না বলেছে নাচ করবি গান করবি তোরা শুনবি, এবার তারা আনন্দে বলছে আমরা কালকেই চলে যাব। বলছে শোন, তুই কথা পাল্টাবি না তো, কথার খেলাপ করবি না তো? বলছে না রে, আমি যখন বলছি আমার স্ত্রী নাচ করবে গান করবে আর তোরা দেখবি, এটা হবেই, তোরা যাবি কাল। যেই না বলেছে কাল যাবি, এরা তো আনন্দে উৎসাহিত, আমরা যাব নাচ দেখব রাজসভাতে। কার না? হিরণ্যকশিপুরের স্ত্রীর, খুব সুন্দর দেখতে মা। আর যেই না বলেছে বলে বাড়ি চলে গেছে, বাড়ি গিয়ে বলছে কয়াধু, কয়াধু এদিকে এসো, আমার কাছে এসো। আর যেই না কাছে দেখেছে, মা কয়াধু মনে মনে ভাবছে এতদিনই বিয়ে হয়ে এসেছি, আমাকে তো কোনোদিন এমন করে ডাকে, আমাকে এমন করে ডাকে, তাহলে আজকে কেন এমন করে ডাকছে? আর যেই না দেখেছে আস্তে আস্তে করে স্বামীর কাছে এসেছে, স্বামীর কাছে এসে বলছে স্বামী আমাকে ডেকেছেন? বলছে হ্যাঁ আমি ডেকেছি, শোনো কালকে রাজসভাতে তুমি নৃত্য করবে আর গান করবে, নাচ গান তুমি করবে। মনে মনে ভাবছে আমি ভদ্র বাড়ির মেয়ে হয়ে আমি রাজসভাতে নাচ করব গান করব। আবার বলছে শোনো তুমি কেন রাজসভাতে নাচ করবে জানো? আমার বন্ধুরা আসবে, তারা তোমার নাচ গান দেখবে, নাচ দেখবে গান শুনবে, তুমি গিয়ে নাচ করবে। যেই না বলছে মনে মনে ভাবছে যে আমি একটা ভদ্র বাড়ির মেয়ে, আমি কিনা নাচ করব রাজসভাতে, আর আমার স্বামী বলছে গিয়ে নাচ করতে, তার বন্ধুরা আমাকে দেখবে, তা আমি কি করব মনে মনে ভাবছি। ওমা রাখে হরি মারে কে, মারে হরি রাখে কি, তাই তো? রাখে হরি মারে কে, তা আপনারা সবাই জানেন। কিন্তু মা কয়াধু তিনি মনে মনে ভাবছে যে সোজা আঙুলে যখন ঘিটা উঠবে না, আঙুলটাকে বাঁকা করে ঘিটা বের করতে হবে, আঙুলটাকে বাঁকা করে বের করতে হবে। আর যেই না মনে মনে ভেবেছে, বলছে স্বামী খুব ভালো, এতদিন আমি তোমাকে বলতে পারিনি যে আমি তোমার রাজসভাটা কেমন করে ডেকোরেশন করা আছে, আমি দেখবো বলে মনে মনে ভাবছিলাম, ভালোই হলো তুমি আজকে আমাকে বললে কালকে রাজসভাতে যেতে। তার স্বামী আমি নাচ তো করব, আমি গানও করব, কিন্তু অনেক দিন তো হয়ে গেল, তা নাচও করিনি গানও করিনি, তা সবটা আমি ভুলে গেছি, তা আমাকে তো নাচ গানটা একটু প্র্যাকটিস করে নিতে হবে। বলছে ঠিক আছে তুমি করে নাও, আজকে সারা রাত্রি পড়ে আছে, তুমি সারা রাত ধরে নাচ প্র্যাকটিস করো, গান প্র্যাকটিস করো। বলছে হ্যাঁ জানি তো, কিন্তু আমার তো একাই হবে না, তোমাকে একটু সাথ দিতে হবে। আমাকে সাথ দিতে হবে মানে? বলছে হ্যাঁ এই যে আমি নাচ করব, তা তালে তালে তো গানটা তোমাকে করতে হবে, নইলে আমি করবো কেমন করে? ও আমার দ্বারাই হবে না, ও নাচ গান আমার দ্বারাই হবে না। স্বামী আমি জানি তুমি অসুর, তোমার গলায় সুর নেই, আমি জানি, তবুও তুমি আমার সঙ্গে একটু বলবে, তালে তাল দিয়ে আমি একটু নাচ প্র্যাকটিস করে নেব। যেই না বলছে আমি নাচ করব, বলছে হ্যাঁ এই আমার সঙ্গে বলো হরি। যেই হরি বলেছে চুপ করো, তোমার আস্পর্ধা তো কম নয়, তুমি আমার সামনে আমার শত্রুর নাম ধরতে বলছো, আমার শত্রুর নাম বলছো, তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? ওমা স্বামী 100,000 ভোল্টে কথা বলছে, আর স্ত্রী কেমন করে বলছেন দেখুন। বলছে স্বামী আপনি একটা গানের লাইন ভাববেন, আপনি ভাববেন কেন যে তোমার শত্রুর কথা, শত্রুর নাম আপনি ভাববেন, একটা গানের লাইন বলছি। বলছে না আমার দ্বারাই হবে না, চারিদিকে ঘুরে ঘুরে দেখছি, না আমার দ্বারাই হবে না। ও তুমি কেন করতে চাইছো না আমি বুঝলাম,
এই জানালাগুলা খোলা আছে বলে বলছো আমি করব না, তুমি করতে চাইছো না? আচ্ছা ঠিক আছে স্বামী, এই যত জানালা আছে আমি সব বন্ধ করে দিচ্ছি। এবার বন্ধ করছি। স্বামী আমি বন্ধ করে দিয়েছি। আবার হিরণ্যকশিপুর ঘুরে ঘুরে দেখছে আর বলছে না না আমার দ্বারাই হবে না। ও এই দরজাগুলা খোলা আছে বলে তাই তুমি বলছো করবো না? আচ্ছা ঠিক আছে, আমি দরজাগুলোও বন্ধ করে দিচ্ছি। এবার দরজা বন্ধ করছি। আর যেই না বন্ধ করেছে বলছে স্বামী এবার আর কেউ দেখতে পাবে না, তুমি গান করবে তালে তালে আর আমি তালে তালে একটু নাচ প্র্যাকটিস করব। বলছে ঠিক আছে শুরু করো। করার ইচ্ছা নেই, তবুও বলছে যে করতে হবে প্র্যাকটিস। কেন? বন্ধুদের বলে এসেছি যদি ভালো না করতে পারে আমার তো নাক কাটা যাবে। এই ভয়ে তিনি বলছে ঠিক আছে আমি শুরু করবো। নাও শুরু করো, নাও 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 শুরু করো। আর যেই না বলেছে নাও তখন মা কয়াধু বলছে স্বামী তাহলে শুরু করো। ও মা, শুধু এখানে কয়াধু আর হিরণ্যকশিপুর নয়, আমি আর আমার সম্প্রদায় আর আপনারা সবাই ওই রাস্তাতে বসে আছেন চেয়ারে, এখানে ব্যালকনিতে বসে আছে, সবাই মিলে আমরা মা কয়াধুর সঙ্গে হরিনাম করব। হরি বল রে হরি বল রে হরি বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বদনে হরি বল রে হরি বল হরি বল ভাই হরি নাম বিনা দিবের আর গতি নাই। হরি বল রে হরি বল রে হরি বল রে বদনে হরি বল রে 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 এই হরি নামে হিরণ্যকশিপুর মত্ত হয়ে গেছে। আর যেই না মত্ত হয়ে গেছে এবার মা কয়াধু তার অঙ্গ ভঙ্গিমাতে নৃত্য শুরু করে। আমার চোখে যদি লাগে ভালো কেন চাইবে